হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালো আছি। বেসিক্যালি আজকে যাচ্ছি কিছু পুরাতন লাইনের ইন্টারনেটের ফাইবার আর কি খুলে নিয়ে যাচ্ছি হচ্ছে নতুন দুইটা লাইন সংযোগ দেওয়ার জন্য। তো আপনারা একটা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে কিছুদিন আগে আমরা দেখাইছিলাম কিছু লোকজন, কিছু বেয়াদব বদমাইশ লোকজন আর কি আমাদের কিছু ইন্টারনেট লাইন কেটে দিছে। সেই লাইনগুলো কেটে দেওয়ার পরে সেখানে প্রায় 8টার মতো লাইন বন্ধ ছিল। তারপরে এখন আমরা মোটামুটি 5টার মতো লাইন সংযোগ দিয়ে দিয়েছি। আজকে আরো 2টা লাইন সংযোগ হবে, 3টা হওয়ার কথা, কিন্তু 3টা পারবো না কি জানি না। ইনশাল্লাহ চেষ্টা করব। তো ওই যে রাস্তার ওইখানে একটা খাম্বা আছে, সেই খাম্বা দিয়ে কিছুদিন আগে আমি নতুন একটা ইন্টারনেটের লাইন সংযোগ দিয়েছিলাম হচ্ছে এই বাসায়। তো এখান থেকে আর কি এই বাসার পিছনে আর একটা নতুন বাড়ি হয়েছে, সেখানে এতদিন বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ না থাকার কারণে ইন্টারনেটের লাইন নিতে পারে নাই, নিয়ে নাই। এখন আর কি যেহেতু নতুন করে ওনাদের বাসায় বিদ্যুতের লাইন সংযোগ হয়েছে, এই ক্ষেত্রে ওনাদের বাসায় ইন্টারনেট লাইন সংযোগ নিতেছে। এর আগে আমাকে 2-3 বার বলছে, অনেক আনছে, মানে বিভিন্ন গবেষণা। একটা মানুষ যখন মানে ওয়াইফাই লাইন নিতে যায় যে কোনো কিছু, অনেক গবেষণা করে, মানে কিছু কিছু লোক আর কি হিমশিমের মধ্যে পড়ে যায়, কোনটা থেকে কোনটা করবো নিজেরাও খুঁজে পায় না, ভাইবা পায় না। তো যাই হোক, 2-3 দিন ভাবা চিন্তা করার পরে তারপরে হচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠে আমি ওনাদের ফোন পাইলাম যে ভাই আসেন, আইসা লাইনটা দিয়ে যান। তো আসার পরে লাইনটা সংযোগ দিচ্ছি। এখানে আমরা 2টা ফাইবারের টুকরা দিয়ে আর কি জোড়াটা দিচ্ছি, এর জন্য আর কি প্রথমে একটা জয়েন দেওয়া হয়েছে, আর এখানেও মাঝখানে একটা জয়েন পড়তেছে। তো যাই হোক, এখানে জয়েন দেওয়া হচ্ছে। আরো মাঝে কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনার ইন্টারনেট যারা ব্যবসা করেন তারা যদি আপনার সবসময় মানুষের কাছ থেকে সংযোগ বেশি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা বেশি একটা ভালোভাবে ইন্টারনেট লাইন ছড়াইতে পারবেন না। কারণ হচ্ছে আপনারা যদি গ্রামের মধ্যে মানুষ কিন্তু ইন্টারনেট লাইন নিতে চায়, কারণ সবাই আর কি আপনার টাচ ফোন ব্যবহার করে, যেহেতু সবাই ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু আপনারা যদি বেশিরভাগ সংযোগ বিল বেশি নিয়ে থাকেন, তাহলে কিন্তু কেউ চাইলেই নিতে পারতেছে না। যদি আপনারা সংযোগ বিলটা একটু কম নেন, তাহলে চাইলেই সবাই নিতে পারবে। তো যাই হোক, ওখানে আমাদের ইন্টারনেট লাইনটা সংযোগ দেওয়া হয়েছে। দেওয়ার পরে আর কি আরেক জায়গায় চলে আসছি, এখানে আর কি নতুন একটা লাইন সংযোগ দিব। এখানে আমরা সবকিছু কাস্টমারকে কিনে দিয়েছি, একটা ডিবিসি অনু, আর হচ্ছে একটা আপনার নেটেস রাউটার। নেটেস রাউটারটা আগেও আমরা ইউজ করছি, মোটামুটি ভালো সার্ভিস দেয়। ভালো সার্ভিস দেয় বলতে হচ্ছে রেঞ্জ, মানে 10 F3 যেটা আছে এটার থেকে রেঞ্জটা একটু বেশি দেয়, যার কারণে এটা ভালো। তো মোটামুটি কম বাজেটের মধ্যে 10 F3 আর হচ্ছে নেটেস রাউটার কোনোটাই খারাপ না। তো যাই হোক, এখানে আমরা বৃষ্টি পড়তেছে, এর জন্য ভিডিও শুটটা নিতে পারলাম না। বৃষ্টির ওইখানে ছাতা নিয়ে আমরা কাজ করছি, যার কারণে ভিডিও শুট নিতে পারিনি। ওনার ঘরে চলে আসছি, তার বাসায় লাইনটা দিচ্ছি। এখানে সিগন্যাল আছে আপনার হচ্ছে -21-এর মধ্যে সিগন্যাল আছে। তো মোটামুটি ভালোই চলবে, খারাপ না। তো এখানে আমরা রাউটারটা সেটআপ দিয়ে একটু ঝামেলায় পড়ছিলাম, কারণ হচ্ছে যে আপনার রাউটার সেট আপ হয়েছে কিন্তু ইন্টারনেট চালু হচ্ছে না। এখন অনেক কষ্টের পরে মানে অনেক ঝামেলা আর কি দেখি, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন লুজ কালেকশন। যাই হোক, অবশেষে সুন্দরভাবে আর কি এটা ফিটিং করতে পারছি রাউটারটাও, তারপর হচ্ছে আপনার ইন্টারনেট লাইনটা চালুও করতে পারছি। কিন্তু এখন যে আজকে আরেকটা লাইন দেওয়ার কথা, সেখানে লাইনটা দিতে হলে আপনার পুরো 400 মিটার মতো ফাইবার টানা লাগবে। কিন্তু যে পরিমাণ বৃষ্টি পড়তেছে, এখন বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে বের হইতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, যার কারণে সেই লাইনটা আজকে দিতে পারবো না। কিন্তু চেষ্টা করবো কিছু তার টাইনা রাখার জন্য। তো আমাদের জন্য সকলেই দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে ব্যবসা চালাই যেতে পারি, আমাদের কাজগুলো চালিয়ে যেতে পারি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।